আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সম্মতে সবাই ভালো আছো। আমরা গত লেকচারে যে আমাদের উচ্চ মাধ্যমিক যে প্রথম পত্র যে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, সেই নির্ণায়কের আমরা বেসিকটা নিয়ে আলোচনা করছিলাম। বেসিক বলতে আমরা সংজ্ঞাটা কীভাবে আসে সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম, প্লাস আমাদের ম্যাট্রিক্সের কিছু পরিচিত ছিল, যেন ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে, ম্যাট্রিক্সের অর্ডার কীভাবে প্রকাশ করতে হয়, প্লাস আমাকে বুক্তিগুলো কীভাবে প্রকাশ করতে হয়, বুক্তিগুলো সাধারণ ফর্মটা কী ছিল, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা এই ক্লাসে যে আমরা ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মূল কথা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আমাদের ম্যাট্রিক্স অথবা নির্ণায়ক যেটাই বুঝতে চাও, আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো সম্পর্কে যেহেতু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, আমরা অনেক টাইপের ম্যাট্রিক্স পাবো। প্রত্যেকটা টাইপের ম্যাট্রিক্সে কী টাইপের ম্যাট্রিক্সে কী নামে ডাকা হয় সেগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত আইডিয়া দরকার। সেই হিসাবে আমি আজকে তোমাদের সাথে যে ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করবো, এবং সংজ্ঞাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা একটু রিভিউ করে নিই আমরা গত লেকচারে কী কী দেখছিলাম। আমরা গত লেকচারে দেখছিলাম যে একটা ম্যাট্রিক্স ছিল, যেরকম ম্যাট্রিক্সের মানে একদম সাধারণ ফর্মটা যেটা ছিল, বুক্তিগুলোকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম। এখানে দুইটা লেটার ছিল, একটা ছিল আই আর একটা ছিল জে। মানে আই জে দ্বারা এ বুক্তিটা কত নম্বর সারিতে কত নম্বর কলমে অবস্থান করবে সেটা প্রকাশ করা হতো। এটাকে আমরা কি করতাম পরে এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতাম। তৃতীয় বন্ধনী দ্বারা কি করতাম? আবদ্ধ করতাম। এরপরে এটার একটা নাম দেওয়া হতো। ম্যাট্রিক্সের নামকরণ শিখছি, সেটা ধরা হচ্ছে ক্যাপিটাল লেটার এ দ্বারা নামকরণ করা হলো। তাহলে এ একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের প্রকাশ করার জন্য আরেকটা প্রয়োজন ছিল, ম্যাট্রিক্সের আকার প্রয়োজন ছিল। ম্যাট্রিক্সটা কি আকারের হবে, মানে ম্যাট্রিক্সের সারি কয়টা হবে, কলম কয়টা হবে। আমি ধরে নিচ্ছি এই ম্যাট্রিক্সের সারি এবং কলম সংখ্যা হচ্ছে এম, সারি সংখ্যা হচ্ছে এম এবং কলম সংখ্যা হচ্ছিল এন, মানে এম সংখ্যক সারি এন সংখ্যক কলম। এখানে কত থাকে তাহলে এমএনটা কি? এমএনটা হচ্ছে যে আমি একটু ছোট্ট করে লিখে দিই, এম এবং এন দুইটাই হচ্ছে হলো ন্যাচারাল নাম্বার। দুইটাকে আমরা কি করব? ন্যাচারাল নাম্বার প্রকাশ করব। তাহলে আইজেটা কি? আইজেটা হচ্ছে আমরা দেখছিলাম যে আইজের লিমিটটা কোন পর্যন্ত হয়, এটা সারি এবং কলমের উপরে ডিপেন্ড করে। তাহলে সারি এবং কলমের উপরে ডিপেন্ড করলে যেহেতু এম এন ন্যাচারাল নাম্বার, তাহলে আইজেও কি হবে? ন্যাচারাল নাম্বারই হবে। ঠিক আছে, আই এবং জেও কি হবে? ন্যাচারাল নাম্বারই হবে। এই ছিল আমাদের ম্যাট্রিক্সটার মানে টোটাল একটা ম্যাট্রিক্স প্রকাশ করার মানে সংক্ষিপ্ত পদ্ধতি। এখন তোমার যদি আমি এক নজরে দেখাই যে ম্যাট্রিক্সটা, যেহেতু আমি আজকে প্রত্যেকটা সংজ্ঞায় এই প্যাটার্নটা নিয়ে কথা বলবো, আমি প্রত্যেকটা সংজ্ঞায় আমি এই যে অত্যধিক যে প্যাটার্নটা আছে এ ইকুয়াল টু এ আই জে, হ্যাঁ, এম বাই এন, এই যে আকারটা নিয়ে আমি প্রত্যেকটা ম্যাট্রিক্সে এক্সাম্পল টানবো। সো এটা সম্পর্কে আমাকে একটা ভালো আইডিয়া দরকার। গত লেকচারে আমি এর সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম, আজকে তারপর আমি লিখতেছি যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা নর্মাল আকারে মানে একটা নির্দিষ্ট আকারে আনতে চাই, তাহলে কি হবে? যে নির্দিষ্ট আকারে আনতে চাইলে একটু বোঝার চেষ্টা করো যে এটা সমান সমান আমরা লিখতে পারি যে এম এন এর মানটা কি। এম এন এর মানটা যেহেতু আমরা ন্যাচারাল নাম্বার বলছি, আর ন্যাচারাল নাম্বারগুলো কোথায় থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বারগুলো হলো আমাদের কত? 1 থেকে শুরু হয়। 1 থেকে 1 2 3 ডট 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 কোন পর্যন্ত? এন পর্যন্ত, মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত এটার, তাই না? অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এন ইকুয়াল টু যদি 1 হয়, আই জে ইকুয়াল টু কত? 1। তার মানে আমরা বুক্তিগুলোকে এভাবে লিখতে পারি, দেখো এ, ঠিক আছে, আই প্রথম কি? প্রথমটা সারি, তার সারির সংখ্যা 1। এরপর হচ্ছে এ, ধরো সারির সংখ্যা কত? 1ই, কারণ এক নম্বর সারিতে আমরা লিখতেছি। ঠিক আছে, এবার ডট 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 দিয়ে কোন পর্যন্ত যাব? এ কত? 1 পর্যন্ত, কারণ প্রথম সারিতেই আছে। ঠিক আছে, এরপরে ধরো আরেকটা লিখলাম হচ্ছিল এ, মানে হচ্ছিল 2, 2 নম্বর সারি। এরপরে হচ্ছে কত? 2, এটাও 2 নম্বর সারি, ডট 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 এ কত? 2, কারণ 2 নম্বর সারিতেই আছে। এরপর যদি আমি লিখি যে আর লেখা দরকার নেই, এরপরে আমরা ডট ডট দিয়ে কোন পর্যন্ত নিব? সারি সংখ্যা এম সংখ্যক পর্যন্ত নিব। তার মানে এখন কি আসবে? সারি এম। ঠিক আছে, এরপর এখানে কত আসবে? এ এম। ঠিক আছে, এটাও ডট 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 নিচে দিকে আসবে। পরে এখান থেকে ডট ডট দিয়ে কত পর্যন্ত যাবে? এ এম সংখ্যক সারি। ওকে, এখন আসলে আমরা কলামগুলোকে লিখি। কলামগুলো কিভাবে লিখবো? যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কলাম, তার মানে এন এর মানটা, জে এর মানটা কত হবে? এন ন্যাচারাল নাম্বার, তার মানে 1 থেকে শুরু হবে। তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটাও কত? 1। আবার এটা কি 2 নম্বর কলাম, তার মানে এটা হবে কত? 2, এটাও কত? 2, এটাও কত? 2। ঠিক আছে, তার মানে এটা কি কলম সংখ্যা, এটা একটা, এটা আরেকটা, যাইতেছে আমরা কোন পর্যন্ত গেছি? এন সংখ্যক পর্যন্ত। তার মানে এটা হচ্ছে এন, এখানে হলো এন, এখানে হচ্ছে এম। এই যে ম্যাট্রিক্সটা আকারটা আছে, এই আকারটাকেই হচ্ছে আমাদের নর্মালি এই আকারটা। এখন এটাকে যদি আমরা নির্দিষ্ট করে দিই, মনে করো আমরা এখন কি লিখবো? আমরা লিখবো হচ্ছে হলো এ ইজ ইকুয়াল টু, যেটা আসে সেটা হচ্ছে হলো ধরো এ কত? এ আই জে, এটা আমরা লিখলাম। লিখার পরে এখানে আমরা নির্দিষ্ট একটা অর্ডার নিব, যেরকম আমরা 2/3 ম্যাট্রিক্স নিব, 2/3 ম্যাট্রিক্স। তার মানে দুইটা সারি দুইটা কলাম। তাহলে এখন আমাদের এম এন সমান কত হয়ে গেল? এম এন ইকুয়াল টু হয়ে গেল 2, এম ইজ ইকুয়াল টু হয়ে গেল 2, এন ইজ ইকুয়াল টু হয়ে গেল কত? 3। তাহলে আই এর মান কত হবে? আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হবে 1 2 3 পর্যন্ত। এরপরে জে এর মান কত? সরি 2 পর্যন্ত, কারণ আই তো সারি। তাহলে এর জে ইকুয়াল টু হবে হলো কত? 1 2 3 পর্যন্ত।
ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি এখন আমরা সাধারণ আকারে আনতে চাই, তার মানে কয়টা সারি? সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। সারি 2টা, কলাম 3টা, তার মানে A1, কলাম 3টা। ঠিক আছে? সারি 2টা, তাহলে A1। ঠিক আছে? এরপরে 1 নম্বর সারি A1। ঠিক আছে? এরপরে কত? 2 নম্বর সারি A2, A2, A2। ঠিক আছে? সারি আমাদের 2টা, কলাম কয়টা? 3টা আছে। এটা হলো 1, এটা 1, এটা কত? 2, এটা কত? 2, এটা কত? 3, এটা হচ্ছে 3। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সটা আকার কত? নর্মালি 2/3, মানে 2টা সারি 3টা কলাম। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে কলাম সংখ্যা যা লিখবো, এই ম্যাট্রিক্সের আকারটা এরকম ছোট করে আসবে। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা 3/3 লিখতাম, তাহলে আমরা 3/3 ম্যাট্রিক্স লিখতাম, মানে 3টা সারি 3টা কলাম নিতাম। আমরা যদি 4/4 ম্যাট্রিক্স নিতাম, তাহলে 4টা সারি 4টা কলাম নিতাম। তাহলে এই যে বুক্তিগুলো আছে, এগুলাকে কি বলা হতো? বুক্তি বলা হতো। এই যে বুক্তিগুলোর সময় বিভিন্ন নির্দিষ্ট মান আমাদেরকে দেওয়া হবে। এই মানগুলো নিয়ে আমরা কাজ করব নর্মালি। আচ্ছা, আমরা ওইদিকে আমরা আপাতত যাচ্ছি না, আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা নিয়ে আমি এক্সাম্পল টানবো। আশা করি বুঝতে পারছো। যখনই আমি AI লিখবো এবং অর্ডার আমি MN লিখবো, তখন বুঝতে পারবো যে ম্যাট্রিক্সটার আকারটা কি দেখাচ্ছে, এবং ম্যাট্রিক্সের আকারটা যদি 2/3 হয় তাহলে কি আসতেছে। আর MN এর পরিচয়টাও আমি দিছি, MN ন্যাচারাল নাম্বার, IJ কি ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা যখন MN লিখবো বা IJ লিখবো, আশা করি বোঝার কথা। আচ্ছা, এতটুকু আমাদের থাকবে। ঠিক আছে? তাহলে এখন আসো আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনা হচ্ছে আমাদের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে সংজ্ঞাগুলো অনেক মজার। দেখবা একটা সংজ্ঞা আরেকটা সংজ্ঞার সাথে কতজন সম্পর্ক, মানে অনেক মিল তাদের। ঠিক আছে? একজন ছাড়া একজন থাকতেই পারে না, মানে কাঁঠালের আটার মতন লেগে থাকে আর কি, সহজ কথা যেটা। দেখো, তাহলে প্রথম আমরা যে সংজ্ঞাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে আসো আমরা সারি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের নাম দাও, 1 নম্বর ম্যাট্রিক্স। সিরিয়ালটা তোমরা করো, আমি খালি নামকরণগুলো করতেছি। যে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স কাকে বলে? আমরা সহজ কথায় বলতে পারি, এক কথায় যদি বলি, যে ম্যাট্রিক্সের একটা সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে সংখ্যাটা লিখো, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি কি বিদ্যমান তাকে, একটিমাত্র সারি বিদ্যমান, এখানে কমা চিহ্ন দাও, তাকে সারি ম্যাট্রিক্স বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তার মানে কি থাকবে? একটা মাত্র সারি থাকবে। তার মানে একটা মাত্র সারি থাকলে এই যে আমাদের ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখি যে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এ ইকুয়াল টু কত? এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হলো AIJ। ঠিক আছে? IJ দুটোই আসবে। তাহলে এখানে অর্ডারটা কত আসবে? এখানে আমাদের সারি কোনটা? M। সারি আমাদের M দ্বারা কিন্তু আমরা সারি প্রকাশ করতেছি, M দ্বারা আমরা কলাম প্রকাশ করতেছি। তার মানে এই ম্যাট্রিক্সের কমটা হইতে হবে 1 বাই কত? n। কলাম আনলিমিটেড হইতে পারে, কলাম আনলিমিটেড হইতে পারবে, মানে n সংখ্যক কলাম হইতে পারবে, কোনো প্রবলেম নেই। এখন যদি আমি একটা নির্দিষ্ট এক্সাম্পল টানি, যেরকম ধরো আমি 1 2, আমরা যদি এটার এক্সাম্পল টানি, তাহলে এই ম্যাট্রিক্সটার এক্সাম্পল যদি টানি, তাহলে কি আসবে? একটা সারি, তার মানে A1, পরে কলাম সংখ্যক নির্দিষ্ট অনির্দিষ্ট। ঠিক আছে? A2, ঠিক আছে? এরপরে A3, ডট 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 কি পর্যন্ত AN পর্যন্ত। এই যে ম্যাট্রিক্সটা আসলো, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের কি সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? কারণ একটা সারি, কলাম অসংখ্য আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ডট ডট n সংখ্যক পর্যন্ত কলাম আছে, তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স। আমি যদি একটা নির্দিষ্ট এক্সাম্পলটা নিই, যেরকম ধরো একটা বি ম্যাট্রিক্স আছে, সেটাকে যদি আমরা বলি যে 2 3 4, এই একটা ম্যাট্রিক্স নিলাম, আমরা ভুক্তিগুলো অন্য নয় নিলাম, এটা একটা সারি ম্যাট্রিক্স। এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে 2 3, এটা একটা ম্যাট্রিক্স, এটাও আমাদের একটা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে কলাম অসংখ্য হইতে পারবে, কোনো প্রবলেম নাই, কিন্তু সারি সংখ্যা কি হবে? একটাই হবে। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি আমাদের এ আকার থাকে, হ্যাঁ, তাহলে M এর মান কত হইতে হবে? 1 হইতে হবে। M এর জায়গায় কত হইতে হবে? 1 হইতে হবে, মনে থাকবে। আর nটা আনলিমিটেড, মানে হচ্ছে n সংখ্যক। ঠিক আছে? তুমি এখান থেকে বলতে পারো যে এই ম্যাট্রিক্সের যদি সাইড নোট দেই, তাহলে M = 1 হইতে হবে, এটা বাধ্যতামূলক। আর n বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার। এই হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্সের এক্সাম্পল। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমাদের পরবর্তী ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সটা কি? আমরা সারি ম্যাট্রিক্সটা কেটে দিই, তাহলে এখানে আমরা লিখবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে একই কথা, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কি থাকবে? সারি লিখছি না, এখানে একটি মাত্র কলাম লিখো। আমি একটু অন্য কালারে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে একটি মাত্র কলাম বিদ্যমান। ঠিক আছে? আর কিচ্ছু না, একটি মাত্র কলাম। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কি কলাম বিদ্যমান, তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো, কলাম। ঠিক আছে? কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতেছি। ওকে, তাহলে এখানে এক্সাম্পলটা কি আসবে? এক্সাম্পলটা এখানে এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নাই। যে এখানে হবে, এখানে এটা M হবে, এখানে এটা M ইন্টু এই জায়গাটা 1 হবে। মানে যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান, তাহলে আমি যদি এক্সাম্পল টানি, তাহলে চিন্তা করো যে এই হচ্ছে 1 2 3, এ একটা ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স যার একটা মাত্র কলাম বিদ্যমান।
একটা মাত্র কলাম, সারি অসংখ্য, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, সারি আনলিমিটেড হতে পারে, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে এরকম সিস্টেমটা হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটু সাধারণ আকারে আনি, তাহলে আসবে হচ্ছে দেখো যে এম সংখ্যক, ঠিক আছে, A1, এরপরে আমরা এম সংখ্যক কি নিতে পারবো, সারি নিতে পারবো, এম সংখ্যক সারি দেবো, A2, ঠিক আছে, A3, ক্লিয়ার, A4, আনলিমিটেড নিতে পারবো, ডট 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 কত এম সংখ্যক, কিন্তু কলাম কি হবে, কলাম একটাই হবে। তাহলে কলাম 1 1 1 1 1। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসলো, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের কি কলাম ম্যাট্রিক্স, যেটার এইটার সাধারণ আকার হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। তাহলে এখানে নির্দিষ্ট কি করে দেওয়া হয়েছে, এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এমটা আমাদের ন্যাচারাল নাম্বারই হবে, এনটা আমাদের ন্যাচারাল নাম্বারই হবে, কিন্তু এন ইকুয়াল টু কত হইতে হবে, 1 হইতে হবে, যাতে সারি ম্যাট্রিক্সের সাথে কি বিপরীত, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা। তাহলে এক কথায় বলো, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতেছি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতেছি, ক্লিয়ার। এরপরে আসো আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এরপরে কি লিখবো, আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে এখন আমরা কথা বলবো, যে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে। আয়তাকার ম্যাট্রিক্সের কথাটা যদি বলি, তোমাকে স্বাভাবিকভাবে আমি যদি তোমাকে বুঝাইতে চাই যে আয়তাকার ম্যাট্রিক্সের আকারটা কিরকম হবে, শেপটি কিরকম হবে, তাহলে তোমাকে সরাসরি চলে যাই, আমরা আয়তক্ষেত্র যে আঁকছি, আয়তক্ষেত্রের শেপগুলো কিরকম হয়। আয়তক্ষেত্রের শেপগুলো হলো এরকম, যে এই যে একটা আয়তক্ষেত্র মনে করো, এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের একটা শেপ, ঠিক আছে। আবার আয়তক্ষেত্রের শেপটা কিন্তু এরকমও হয়, ঠিক আছে না। তাহলে আমাদের ম্যাট্রিক্সের যে আকারটা আসবে, মানে ম্যাট্রিক্সটা দেখতে আমাদের বুক্তিগুলো যখন আমরা সারি বা কলম আকার সুবিন্যস্ত করব, তখন ম্যাট্রিক্সটা দেখতে ঠিক এরকম দুইটা শেপটা আসবে, হয় এরকমভাবে শেপটা আসবে, অথবা এরকমভাবে উলম্ব বরাবর আয়তাকার হবে, অথবা আনুভূমিক বরাবর আয়তাকার হবে, ক্লিয়ার। তাহলে এরকম ম্যাট্রিক্সটা, তাহলে আমরা কি করতে হবে, তাহলে এই আয়তাকার থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যে আয়তাকারে এই যে বাহুগুলা আর এই বাহুটা কি দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়, অসমান হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ থেকে কি হয়, অসমান হয়, সহজ কথা যেটা। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স যদি হইতে হয়, তাহলে সারি এবং কলাম সংখ্যা কি হইতে হবে, অসমান হইতে হবে। তাহলে সংখ্যাটা এক্স্যাক্টলি এটাই, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি অসমান, ঠিক আছে, সারি এবং কলাম সংখ্যা কি অসমান, সে ম্যাট্রিক্সে কি বলা হয়, আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে একটু লিখে নাও সংখ্যাটা, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তাহলে আমরা কি লিখছি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি অসমান। একটু ভালো করে লক্ষ্য করবা, এই কথাটার উপরে ভালো করে একটু ফোকাস দিবা তোমরা, যে এই কথাটা ভালো করে মনে রাখবা, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি থাকবে, অসমান থাকবে। তাহলে সেই ম্যাট্রিক্সকে তাকে কি আয়তাকার ম্যাট্রিক্স বলতেছে। তাহলে আমরা যদি এখন এই যে আমাদের জেনারেল যে ফরম্যাটটা আছে এটা নিয়ে আলোচনা করি, তাহলে কি হইতে হবে, তাহলে সারি কলাম সংখ্যা যদি আমরা যদি এ ম্যাট্রিক্সটা লিখি, মনে করো এ ইজ ইকুয়াল টু এ আই জে, ঠিক আছে। তাহলে এ আই জি আসে, তাহলে আমাকে এখানে যে অর্ডারটা আসবে এম কত বাই এন, তাহলে এখানে হইতে হবে, এখানে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে হলো যে এম নট ইকুয়াল টু এন, এম নট ইকুয়াল টু কত এন। তাহলে এম নট ইকুয়াল টু এন হলেই সে ম্যাট্রিক্সটা কি হবে, আয়তাকার হবে। মানে হচ্ছে এম এন কি হইতে পারবে না, সমান হইতে পারবে না। আর এম এন এর পরিচয় কি, সেটা তো এখানে বলাই আছে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে ম্যাট্রিক্সটা, তার মানে এ আকারটা যদি এখন আমরা লিখি, তাহলে এটা বিশাল আকার লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতেছি না, আমরা মনে করি এরকম একটা ম্যাট্রিক্স লিখতেছি। ধরো আমি এই ম্যাট্রিক্সটা লিখতেছি যে আমি A1, মানে আমি দুইটা সারি নিচ্ছি, তিনটা কলাম নিচ্ছি, ঠিক আছে। মানে আমাদের এমনভাবে সারি কলামগুলো নিব, ম্যাট্রিক্স আকারটা এরকমভাবে নিব, কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। ধরো আমি যদি এম ইজ ইকুয়াল টু তিনটা সারি নিই, এম ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু আমি 3 নেই, ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু 3 নিচ্ছি, আর এম ইজ ইকুয়াল টু যদি 2 নিই, তার মানে কি দুইটা সারি তিনটা কলাম। তাহলে দুইটা সারি তিনটা কলাম যদি আমি ম্যাট্রিক্সটা লিখি, তাহলে কি আসবে, A1 কয়টা সারি নিচ্ছি, দুইটা সারি, ঠিক আছে, A1 কলম কয়টা নিচ্ছি, তিনটা, তাহলে তিনটা কলম লোক A1 কত, A1 A1, ঠিক আছে। এরপর সারি কয়টা নিচ্ছি, দুইটা, হ্যাঁ দুইটা না, হ্যাঁ A2, এরপরে কত A2, এরপরে কত A2। তাহলে এন কত পর্যন্ত 3, তাহলে মানে 1, এটা হচ্ছে 1 এক নম্বর কলম, 2 নম্বর কলম, 2 নম্বর কলম, 3 নম্বর কলম, 3 নম্বর কলম। এই যে ম্যাট্রিক্সটা আসলো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাই কিন্তু আমাদের কি দেখতে কিরকম মনে হইতেছে, এই শেপটা মনে হইতেছে না। তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমি যদি এরকম নিতাম, যে এম এনটা যদি বেশি নিতাম, মনে করো যে এম ইজ ইকুয়াল টু আমি কত নিতাম, এম ইকুয়াল টু 3 নিতাম, এন ইজ ইকুয়াল টু যদি 2 নিতাম, এম ইজ ইকুয়াল টু 3, এন ইজ ইকুয়াল টু 2, আমি একটু অন্য কালারে লিখি, তাহলে পার্থক্য হবে। তাহলে দেখো আমি যদি এম ইজ ইকুয়াল টু কত বলছি, এম ইজ ইকুয়াল টু বলছি হচ্ছে হলো 3, আর এন ইজ ইকুয়াল টু যদি 2 বলতাম, ঠিক আছে, তখন ম্যাট্রিক্সটা কি হইতো, আমাদের ম্যাট্রিক্সটা হইতো হলো এরকম। তো সারি কয়টা, তিনটা, তার মানে A1, এরপরে কত এ, কলম সংখ্যা কয়টা, দুইটা, তাহলে সারি তিনটা হলে A1, ঠিক আছে। এরপরে ধরো A2, এরপরে কত A2, এরপর হচ্ছে A3, ঠিক আছে, A3 এরকম হইতো। তাহলে কলম হচ্ছে হলো দুইটা, তাহলে দুইটা কলম লেখো, এসে 1 নম্বর কলম, 1 নম্বর কলম, 1 নম্বর কলম, এরপর হচ্ছে 2 নম্বর কলম, 2 নম্বর কলম, 2 নম্বর কলম। এই যে ম্যাট্রিক্সটা আসলো,
এই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম মনে হচ্ছে? এই ম্যাট্রিক্সটা কিন্তু উলম্বাকার মনে হচ্ছে, মানে এই আকার শেপটা আসছে, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স সারি সংখ্যা সমান সমান হবে, এরকম আবার এরকম হইতো। আমি আর কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করো আমি যদি র্যান্ডম কয়েকটা এক্সাম্পলটা নিই, মনে করো যে এরকম এক্সাম্পল দিই যে 2 3 4 5 6 7 8 9, আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেখো, এখানে সারি কয়টা? এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে সারি হলো কয়টা? 4টা, তার মানে 4। কলাম কয়টা? এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে না? তার মানে কয়টা? 2টা। 4/2 ম্যাট্রিক্স লিখছি। তার মানে এই যে ম্যাট্রিক্সটা দেখো কি আয়তাকার বোঝা যাচ্ছে না? আয়তাকার বোঝা যাচ্ছে। মূল কথা হচ্ছে সারি এবং কলাম সংখ্যা কি হওয়া যাবে না? সমান হওয়া যাবে না। সমান হলে কি হবে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। তাহলে আমরা এই যে দুইটা ম্যাট্রিক্স পাইলাম এখানে, এই দুইটা ম্যাট্রিক্সের আবার দুইটা নাম আছে। এটা হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা হলো, সেই ম্যাট্রিক্সটা কীভাবে পাইলাম আমরা? ধরো এই ম্যাট্রিক্সের আকারটা কত? এই ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে হলো আমাদের কত? এই ম্যাট্রিক্স হচ্ছে কয়টা সারি? কয়টা? 3টা। 3/2 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের আকারটা কত? এই আচ্ছা এখানে আরেকটু কথা বলে রাখি, এই ম্যাট্রিক্সের আকার কত? 3/2। তাহলে এখানে এটা হচ্ছে এম এর মান, এই যে আমরা এখানে লিখছি, আর এটা হচ্ছে এন এর মান। তাহলে দেখো এমটা কি? এন এর থেকে বড় না? এমটা এন এর থেকে বড়, ঠিক আছে? এমটা এন এর থেকে বড়। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সের আকারটা কত? এ আমার হচ্ছে 2/4 কত? 3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? 3টা কলাম, 2টা সারি। এরপরে তাহলে এখানে এমটা কি? এমটা হচ্ছে এন এর থেকে ছোট। এমটা কি? এন এর থেকে ছোট। ক্লিয়ার? তার মানে যখন এম এন এর থেকে ছোট হবে, মানে সারি সংখ্যা, এম হচ্ছে সারি সংখ্যা, এম হচ্ছে সারি সংখ্যা। আমি একটু লিখে দিই তাহলে বেটার হবে। আমরা এখানে একটু ক্লিয়ার করে বলে দিই যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে সারি সংখ্যা, এম ইজ ইকুয়াল টু সারি, ঠিক আছে? এম হচ্ছে সারি সংখ্যা, সারি সংখ্যা আমরা এম দ্বারা প্রকাশ করব। আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে কলাম সংখ্যা, কলাম সংখ্যা, ঠিক আছে? আবার আই ইকুয়াল টু, আইও আমাদের সারি সংখ্যায় প্রকাশ করে, যে আমাদের কলাম সংখ্যায় প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমি এখানে এম কে কি ডাকতেছি আর এন কে কি ডাকতেছি সেটা আমরা লিখে দিলাম যাতে আমরা বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এম যেহেতু সারি সংখ্যা আর এন যেহেতু কলাম সংখ্যা, তাহলে সারি কলামের থেকে কম হলে তাহলে ম্যাট্রিক্সটা কি আকার আসে? এই আকারে আসে। আর এই আকারটা দেখতে কিরকম মনে হচ্ছে? আনুভূমিক আকার না? আর এটাকে একটু খারাপভাবে মনে হচ্ছে না? উলম্ব বড় মনে হচ্ছে, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আনুভূমিক ম্যাট্রিক্স। এটার একটা নাম আছে, সেই ম্যাট্রিক্সটার নাম কি? আনুভূমিক ম্যাট্রিক্স, মাথায় যেন থাকে। এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে হলো কি ম্যাট্রিক্স? আনুভূমিক ম্যাট্রিক্স। আবার এটারও একটা ম্যাট্রিক্সের নাম আছে, সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? উলম্ব ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের উলম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স থেকে আমরা দুটো ম্যাট্রিক্স পাইলাম। একটা হচ্ছে যে এম এর মান যদি এন এর থেকে ছোট হয়, মানে সারি সংখ্যা কলামের থেকে কম হলে, সারি কলামের থেকে কি কম হলে যে ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্সটা আসবে সেটাকে বলা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। তোমরা একটু লিখে নাও, খাতায় লিখে নাও যে সারি থেকে কলাম সংখ্যা, সারি কলাম থেকে কম হলে, সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে কম হলে যে ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্সটা আসবে সে ম্যাট্রিক্সকে বলা হবে আনুভূমিক ম্যাট্রিক্স। আবার সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি হলে, সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি হলে যে ম্যাট্রিক্সটা আসবে সে ম্যাট্রিক্সটা বলা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আয়তাকার ম্যাট্রিক্স রিলেটেড এই ছিল আমাদের কথাগুলো। যে আর এম এন এর মান তো আশা করি জানি, মানে আর আয়তাকার ম্যাট্রিক্সের সংখ্যাটা কি? একটা ম্যাট্রিক্স যে সারি বা কলাম সংখ্যা অসমান হলে সে ম্যাট্রিক্সটাকে কি বলা হচ্ছে? আয়তাকার ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে এই দুইটাও কি আয়তাকার ম্যাট্রিক্স, তার মানে আনুভূমিকও কি একটা আয়ত ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্সও কি একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এম এর থেকে কম দেখাইলেন, এন এর থেকে এম এর মান কম দেখাইলেন, এন এর থেকে এম এর মান বেশি দেখাইলেন, বা এর উল্টাটাও বলতে পারো, কিন্তু এম এন দুজি সমান হয়ে যায় তখন কি ম্যাট্রিক্স হয়ে যায়? হ্যাঁ, তাহলে এম এন দুজি মানে সারি এবং কলাম সংখ্যা দুজি সমান হয়ে যায় তখন আবার আরেকটা ম্যাট্রিক্স আছে। সে ম্যাট্রিক্সটার নাম কি? সে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে হলো বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তখন সে ম্যাট্রিক্সের নাম কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে লেখো বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। আমরা অরিজিনাল যে সংখ্যাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সংখ্যাগুলোতে আমরা প্রবেশ করতেছি। তাহলে এম এন এর মান সমান হলে যে ম্যাট্রিক্স হয়, মানে সারি এবং কলাম সমান হলে যে ম্যাট্রিক্স হয় তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। সংখ্যাটা একটু লেখো যে সারি তাকে, মানে সারি ও কলাম সমান হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের সংখ্যাটা। ক্লিয়ার? তার মানে বর্গ ম্যাট্রিক্সের সংখ্যাটা কি? আবার বলতেছি সারি এবং কলাম সমান হলে যে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমাদের আকারটা কি? আকারটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের যে সাধারণ ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ আই জে, এরপরে হচ্ছে কত? এখান থেকে এটা হবে যদি এম বাই এন আকারে হয় তাহলে এখানে এম এন এর পরিচয় কি? এম ইকুয়াল টু কি হবে? এন হবে, এম ইকুয়াল টু এন হবে। আর এম এন এর সংখ্যাটা কি হবে?
ন্যাচারাল নাম্বার। তাহলে আশা করি বুঝতে পারছো যে বর্গ ম্যাট্রিক্স কি। এক্সাম্পল, তাহলে আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স লিখি, মনে করো আমরা একটা 3/3 ম্যাট্রিক্স নেব, কারণ এম এর মান সমান হতে হবে, এম যা হবে এন তাই হবে, এম যা হবে এম ইকুয়াল টু যদি 3 হয়, মনে করো এমন একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি যে ম্যাট্রিক্সটা এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু যা, এন ইজ ইকুয়াল টু তা, মানে হলো 3, এম এন কত 3। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি লিখি, তাহলে ম্যাট্রিক্সটা কি আসবে যে A1, কলাম কয়টা 3টা, সারি কয়টা 3টা, A1, ঠিক আছে। সারিগুলো আগে লিখি, A2 এটা 2 নম্বর সারি, A2 A2, ঠিক আছে। এরপরে কি A3, এরপরে কত A3, এরপরে কত A3, ঠিক আছে। এখন কলাম সংখ্যা 1 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর কলামের ভুক্তি, এটা হচ্ছে 2 নম্বর কলামের ভুক্তি, এটাও 2 নম্বর কলামের ভুক্তি, এটাও 2 নম্বর কলামের ভুক্তি, এটা হচ্ছে 3 নম্বর কলামের ভুক্তি, এটা 3 নম্বর কলামের ভুক্তি, এটা হচ্ছে 3 নম্বর কলামের ভুক্তি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাই আমাদের বর্গ ম্যাট্রিক্স। এগুলো আমাদের এখন আর লেখার প্রয়োজন নেই, এগুলো অফ করে দিই। হ্যাঁ, যে এইগুলাই হচ্ছে আমাদের কি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, 3/3 ম্যাট্রিক্স, 3/3 মানে হ্যাঁ সারি কলম যা আছে সব কিছু কি সমান। তাহলে এখন যদি আমরা নির্দিষ্ট করে বলি যে সারি কলাম সংখ্যা যে সমান, এখন যদি আমরা একটা নির্দিষ্ট করে বলি, মনে করো যে একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স নিলাম, যে মনে করো যে 2 নিলাম, এরপরে 3 নিলাম, 4 নিলাম, ঠিক আছে। এরপরে কত 5 নিলাম, এরপরে 6 নিলাম, 7 নিলাম, এরপরে 1 নিলাম, আবার 2 নিলাম, আবার ভুক্তি কী আছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমার কাছে ভুক্তি থাকলে হয়েছে। তাহলে এখানে কি আছে, তাহলে এই দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, ঠিক আছে। তার মানে কত 3/3 ম্যাট্রিক্স। এখন এটা 2/2 ম্যাট্রিক্সও হইতে পারে, 2/2 হইতে পারে, 2/2, যেরকম দুইটা সারি নিই, 2 2 4 4, তাহলে সারি কয়টা, সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, 2/2, এরকম ভাবে 4/4 ম্যাট্রিক্স হইতে পারে। এটা হচ্ছে আমাদের 2/2 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে মূল কথা হচ্ছে সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয়, তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সে ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, বর্গ ম্যাট্রিক্স। ভালো করে মাথায় সেভ করো যে সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সে ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলা হয়, বর্গ ম্যাট্রিক্স। আর একটু মাথায় রাখতে পারো, যেরকম বর্গক্ষেত্র আমরা তো জানি, বর্গক্ষেত্র আমরা দেখে আসি, ছোটবেলা থেকে দেখে আসি। বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ কি থাকে, সমান থাকে। আমরা আয়তক্ষেত্রের সাথে আয়তকার ম্যাট্রিক্স তুলনা দিয়েছিলাম, তাহলে বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অসমান থাকে, এই কারণে আয়তকার হয়। আর বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, এই কারণে কি হয়, বর্গ হয়। এক্ষেত্রে এখানেও কি সারি এবং কলাম সংখ্যা কি হয়, সমান থাকে, এই কারণে কি হয়, এটা বর্গ ম্যাট্রিক্স হয়। ওকে, এখন বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সুন্দর সুন্দর কিছু কথা আছে, সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমি একটু এখানে লিখতেছি, এটা মুছে দিলাম, আমরা এটা নিয়ে কথা বলতেছি। মনে করো বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ আছে, আয়তেরও দুইটা কর্ণ আছে, কিন্তু আয়তের কর্ণটা আমরা হিসাব করতে পারতেছি না। কেন পারতেছি না সেটা আমরা এই জায়গায় আলোচনা করলে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ হচ্ছিল এই কর্ণটা, একটা কর্ণ কি, এই যে কর্ণটা একটা কর্ণ, ঠিক আছে। মানে প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তিটা আছে সেই ভুক্তি বরাবর একটা কর্ণ আছে। আরেকটা কর্ণ কি, আরেকটা কর্ণ হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। এই যে দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণের দুইটা সুন্দর নাম আছে। একটা নাম কি, একটা নাম হচ্ছে এই যে কর্ণটা আছে, মনে করো এই কর্ণটা নিয়ে আমরা পরে কথা বলি, আপাতত এটা থাক, আমরা আপাতত এই একটা কর্ণ নিয়ে কথা বলি। এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কর্ণ। এই কর্ণের নাম হচ্ছে হলো যে এটাকে বলা হয় প্রধান কর্ণ। এটাকে কি কর্ণ বলা হয়, এটাকে বলা হচ্ছে হলো প্রধান কর্ণ, ক্লিয়ার। এই যে কর্ণটা, এই কর্ণটার নাম হচ্ছে প্রধান কর্ণ, মন থাকে যেন, প্রধান কর্ণ। যে নামটা বেশি ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের, এটাকে আরেকটা নাম হচ্ছে মুখ্য কর্ণ, ক্লিয়ার। এই দুইটা নামে এটাকে ডাকা হয়, একটা হচ্ছে প্রধান কর্ণ আর একটা হচ্ছে কি মুখ্য কর্ণ। এখন এই যে ম্যাট্রিক্সটার মানে প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্সটা প্রধান কর্ণ মুখ্য কর্ণ হইতে হলে ম্যাট্রিক্সটার কি হইতে হবে, ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। প্রথম কথা কি, কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে যে এই একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোন ম্যাট্রিক্সের থাকে, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ থাকে হচ্ছে হলো বর্গ ম্যাট্রিক্সের। তাহলে প্রথম কথাটা লেখো, মুখ্য কর্ণ হয় কোন ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে। তাহলে মুখ্য কর্ণ হয় বর্গ ম্যাট্রিক্সের, ক্লিয়ার। তাহলে মুখ্য কর্ণ যদি বর্গ ম্যাট্রিক্সের হয়, হ্যাঁ, এই হচ্ছে আমাদের 1 নম্বর কথা। আচ্ছা, এখন এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, ভুক্তিগুলো নিয়ে একটু আলোচনা করি যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি কি। মুখ্য কর্ণের ভুক্তিগুলো দেখো, এখানে মুখ্য কর্ণের ভুক্তি, এটা হচ্ছে একটা মুখ্য কর্ণের ভুক্তি, যেটা হচ্ছে হলো কত A11 একটা ভুক্তি, আরেকটা ভুক্তি কি A22, আরেকটা ভুক্তি কি A33। এই তিনটা ভুক্তি হচ্ছে যে আমাদের যে প্রধান কর্ণটা মুখ্য কর্ণটা আছে সেই কর্ণের যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো হচ্ছে আমাদের এটা। এখানে এটাতে আয়ের মান যা, জের মান তা, এখানে আয়ের মান যা, জের মান তা, এখানে আয়ের মান যা, জের মান তা। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্সের যে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা প্রথম কথা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে m = n হলে। আবার এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণের ভুক্তিগুলো হবে সেখানে কি হবে, i = j হবে, i = কি হতে হবে,
যে হইতে হবে, মানে আমাদের বুক্তিটিগুলো যে সারিতে থাকবে তত নম্বর কি কলমেও থাকতে হবে। তাহলে দেখো এটা 1 নম্বর কলমে আছে, 1 নম্বর সারিতে আছে, এটা 2 নম্বর কলমে আছে, 2 নম্বর সারিতে আছে, এটা 3 নম্বর কলমে আছে, 3 নম্বর সারিতে আছে। তাহলে এই বরাবর যে বুক্তিগুলো আছে এগুলোকে বলা হয় মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বুক্তি, ঠিক আছে। আবার এই বরাবর যেটা থাকবে সেটা তো একটা অন্য কথা, সেটা আমরা পরে বলতেছি। এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের বুক্তিগুলো। এখন এই বুক্তিগুলোর যদি যোগ করি, মনে করো যে আমি এই বুক্তিগুলো কি করলাম, যোগ করলাম। হ্যাঁ, এটা আরেকটা নাম দেওয়া যায়, যে ধরো আমি A11 এরপরে যোগ কত A22, যে প্রধান কর্ণের যে বুক্তিগুলো এ কত 33, এই যে বুক্তিগুলো যোগ করলাম, যোগ করার পরে এই যে যোগফলটা পাবো এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেচ, ম্যাট্রিক্সের ট্রেচ বলা হয়। তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্সের কি ট্রেচ, ম্যাট্রিক্সের ট্রেচ বলা, বাংলা এইভাবে লেখা হয় ট্রেচ, আর ইংলিশে লেখা হয় হচ্ছে এইভাবে যে TRACE, এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেচ, সিই, ঠিক আছে, ইংলিশে লেখা হয়। তাহলে এই যে আমরা এখান থেকে শিখলাম যে ম্যাট্রিক্সের ট্রেচ কাকে বলে, ম্যাট্রিক্সের ট্রেচ তাকেই বলা হয় যে ম্যাট্রিক্সের একটা বর্গ ম্যাট্রিক্স, প্রথম কন্ডিশন কি, তাকে মুখ্য কর্ণ বর্গ ম্যাট্রিক্সের, তার মানে প্রথমে তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলোর যোগফল, ঠিক আছে। আর মুখ্য কর্ণ বুক্তি কয়টা হইতে পারে, এটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমের উপরে। যদি আমাদের 4x4 ম্যাট্রিক্স হয় তাহলে বুক্তি হবে 4টা, আমাদের যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে বুক্তি হবে 2টা, জয়টাই হোক। 5x5 ম্যাট্রিক্স হইলে এটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু বুক্তি হবে কয়টা, 5টা। কার বুক্তি, আমাদের ম্যাট্রিক্সের ট্রেচের বুক্তি। তার মানে এই যে সবগুলো যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেচ বলা হয়। তাহলে আমাকে যদি এখন বলে যে একটা ম্যাট্রিক্সের ট্রেচ কত, আমাদের যদি একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে বলে ম্যাট্রিক্সের ট্রেচ কত, আমরা কি পারবো? ইনশাআল্লাহ আশা করি পারবো, খালি জাস্ট মুখ্য কর্ণ বরাবর বুক্তিগুলো যোগ করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। মনে করো যে ম্যাট্রিক্সের ট্রেচ আমরা যদি এখন এইরকম বলি যে এই যে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আছে, তাহলে এ ম্যাট্রিক্সের নাম কত, এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেচ কত, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেচটা যদি আমরা প্রকাশ করতে চাই, এটা কিন্তু গাণিতিকভাবে লিখবো যে ট্রেচ TR অতটুকু লেখার পরে ব্র্যাকেটে এ ম্যাট্রিক্সটা লিখে দিব, ঠিক আছে। ট্রেচ অফ এ মানে হচ্ছিল এ ম্যাট্রিক্সের ট্রেচ কত, এ ম্যাট্রিক্সটা কি, বর্গ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা কি বলতেছি, বর্গ ম্যাট্রিক্স বলতেছি, ঠিক আছে। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সের যে নাম থাকবে সে এখানে লিখবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেচটা প্রকাশ করার পদ্ধতি। ওকে, তাহলে এরপর যাই, আমাদের আরেকটা কর্ণ আছে, সেই কর্ণটা কি, এই কর্ণটা, সেই কর্ণটা কোনটা, এই যে কর্ণটা, ক্লিয়ার। কর্ণটা কিভাবে চিনবো, একদম প্রথম কলানের সর্বনিচ থেকে ধরে ঠিক সর্বশেষ কলামের ঠিক উপর পর্যন্ত বরাবর যে কর্ণটা আসে সেই কর্ণটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে এই কর্ণের নাম কি, এই কর্ণের নাম হচ্ছে হলো গৌণ কর্ণ। লেখো যে এই কর্ণের নাম হচ্ছে হলো গৌণ কর্ণ, গৌণ কর্ণ, গৌণ কর্ণ, এটার আর নাম নাই, একটা নামই রাখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। আর এটা হচ্ছে প্রধান কর্ণ, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, আর একটা হচ্ছে হলো লিডিং ডায়াগোনাল, ঠিক আছে, মানে লিডিং ডায়াগোনাল, প্রধান ডায়াগোনাল আর মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল যেটাই বলো, ঠিক আছে। এই 4টা নামে এটাকে ডাকা হয়, এই কর্ণটাকে যে কোনো নাম থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল আমাদের গৌণকর্ণ। তাহলে গৌণকর্ণগুলো নিয়ে আমাদের এতটা কাজ নাই, আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে যে মুখ্য কর্ণ নিয়ে। আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোতে কিন্তু মুখ্য কর্ণের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, ভালো করে মাথায় রাখে যেন। তাহলে মুখ্য কর্ণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সটার কি, বর্গ ম্যাট্রিক্স। এই ছিল আমাদের কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা কি পাইলাম, বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা পাইলাম একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স হইতে হলে বর্গ ম্যাট্রিক্সের 2টা কর্ণ আছে। ও আচ্ছা, আমি বলছিলাম যে এখানে আয়ত ম্যাট্রিক্সের কেন বর্গ ম্যাট্রিক্স কর্ণ নাই, কারণ দেখো আমরা শুরু করছি কোথা থেকে, আমরা বলছিলাম একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলো কি কি হইতে হবে, I = J হইতে হবে, I = J হইতে হবে, যে অবস্থানে থাকবে সেগুলো হচ্ছে আমাদের একটা কর্ণ। এখন যদি আমি এই কন্ডিশনে মনে করো যে এই কন্ডিশনে যদি এখন আমি আয়ত ম্যাট্রিক্স বের করতে, আয়ততে কর্ণ বের করতে চাই, আমি এক্স্যাক্টলি কিন্তু কর্ণটা আসে না, কারণ তখন আমাদের কর্ণটা কোন জায়গায় যায়, এই যে এই কর্ণটা হয়, মানে I = 1 J = 1 I = 2 J = 2। কিন্তু আমাদের কর্ণ তো কি থাকে, মানে আয়তের একটা কর্ণ যদি আমরা বিবেচনা করি, এক্স্যাক্টলি আয়তের কর্ণ আছে, এক্স্যাক্টলি আয়তের কর্ণ আছে। আমরা যদি একটা আয়তক্ষেত্রের কর্ণ বিবেচনা, মনে করো যে আমি একটা আয়তক্ষেত্র যদি নিই, মনে করো এই একটা আয়তক্ষেত্র আমি নিচ্ছি, এই আয়তক্ষেত্রের কর্ণটা আমরা কি বুঝি, আমরা কর্ণটা বুঝি হচ্ছে এই শীর্ষ থেকে তার বিপরীত শীর্ষের যোগফল সংযোগ রেখাংশ, এই শীর্ষ থেকে তার বিপরীত রেখাংশের শীর্ষ সংযোগ রেখাংশ। বর্গের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা মানছে। বর্গের ক্ষেত্রে এই দেখো যে প্রথম বুক্তি, প্রথম সারির প্রথম কলামের বুক্তি থেকে একদম লাস্ট সারি লাস্ট কলামের বুক্তির সাথে কি একদম সরাসরি একটা যোগাযোগ স্থাপন করা গেছে, কিন্তু আয়ততে কিন্তু সেটা করা যাচ্ছে না, কারণ প্রথম সারি প্রথম বুক্তি হচ্ছিল এটা, এবং লাস্ট সারির যে প্রথম লাস্ট সারির কি লাস্ট কলামের লাস্ট সারির শেষ বুক্তি কোনটা, এটা কিন্তু এর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। এই কারণে এক্স্যাক্টলি আয়তক্ষেত্রের ম্যাট্রিক্স কি কর্ণে হয় না, ঠিক আছে। কিন্তু এক্স্যাক্টলি আয়তের কর্ণ হয়, এক্স্যাক্টলি আয়তের কর্ণ হয়, কিন্তু আয়ত ম্যাট্রিক্সের কর্ণ
হয় না। তাহলে এতটুকু মাথায় রাখবা কেন হয় না। ওকে, তাহলে আসো এখন আমরা বর্গ ম্যাট্রিক্স শিখলাম। তাহলে আমরা বলছিলাম যে এই যে মুখ্য কর্ণটা আছে এই কর্ণের উপর অনেক কিছু ম্যাট্রিক্সে ডিপেন্ড করে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা ম্যাট্রিক্স দেখি, ঠিক আছে। তাহলে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে আয়ত ম্যাট্রিক্স আর দরকার নেই আমাদের, ঠিক আছে। আয়তকার ম্যাট্রিক্স আমাদের আর দরকার নেই, ক্লিয়ার। আমরা আয়তকার ম্যাট্রিক্সের দেখো একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের কত সুন্দর সম্পর্ক, কত সুন্দর সম্পর্ক। তাহলে আমরা এখন যে ম্যাট্রিক্সটা দেখবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে হলো স্কেলার ম্যাট্রিক্স, ঠিক। সরি, স্কেলার ম্যাট্রিক্স দেখার আগে আরেকটা ম্যাট্রিক্স দেখতে হবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা যে ম্যাট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে তার কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। প্রথম কন্ডিশন কি? যে প্রথম কন্ডিশন সে কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে প্রথম কন্ডিশন সে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, ঠিক আছে। এ হচ্ছে তার প্রথম কন্ডিশন। তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি, যে প্রথম কন্ডিশন কর্ণ ম্যাট্রিক্সের যে প্রথম কন্ডিশন একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। বর্গ ম্যাট্রিক্সটা কি? যে এইটা ধরো এ ম্যাট্রিক্সটা আমরা নিচ্ছি, আমরা এক্স্যাক্টলি এটাই লিখবো কিন্তু আমরা একটু বুক্তিগুলো নিয়ে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে বুক্তিগুলো লিখো, যে বুক্তিগুলো হচ্ছে হলো এ কত 1 1, এরপর হচ্ছে এ 1 2, এরপর হচ্ছে এ 1 3, একবারে লিখলাম। এরপর হচ্ছে হলো এ কত 2 1, এরপর হচ্ছে এ 2 2, এরপর হচ্ছে এ কত 2 3, এরপর হচ্ছে এ কত 3 1, এরপর হচ্ছে এ 3 2, এরপর হচ্ছে এ 3 3। এই যে বর্গ ম্যাট্রিক্সটা আমরা নিলাম 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। সচরাচর 4/4 বর্গ ম্যাট্রিক্স থাকে না, 2/2 খুব কম থাকে, কাজ আসে এমসিকিউতে আসে। ম্যাক্সিমাম টাইমে আমরা 3/3 বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, সেই সময় আমি এক্সাম্পলগুলো 3/3 ম্যাট্রিক্স নিয়ে বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের চিহ্ন তো হয়নি, এখানে বুক্তিগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, এ 3 3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এটা, একটু সুন্দর করে দিলাম আর কিছু না। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা কি? প্রথম কন্ডিশন তার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আমি বর্গ ম্যাট্রিক্স নিলাম, ভালো কথা, কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে। এখন কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে এখানে যে মুখ্য কর্ণটা আছে, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, মুখ্য কর্ণটা কোনটা? এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণটা, ক্লিয়ার। এই যে মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল যে মুখ্য কর্ণের যে বুক্তিগুলো আছে, এই বুক্তিগুলো ব্যতীত অন্য সকল বুক্তির কি হইতে হবে? শূন্য হইতে হবে। কন্ডিশনটা বুঝছো? কি আবার বলতেছি যে একটা ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো, সেটা হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে, কারণ প্রথমেই তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা কি পাবো না? প্রধান কর্ণ পাবো না। তাহলে একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি একটা বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি ওই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বুক্তিগুলো ব্যতীত অন্য সকল যে বুক্তিগুলো আছে এগুলা কি হবে? শূন্য হবে। মনে থাকবে, এগুলো আমরা কি লিখবো? শূন্য লিখবো। আমি কি লিখে দিচ্ছি, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে হলো 0, আর এটাও আমাদের 0, এটাও হচ্ছে 0, এটাও 0 হবে, এটাও 0 হবে, ক্লিয়ার। এটাও 0 হবে, বোঝাইতে পারছি? মানে প্রধান কর্ণ একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলো ব্যতীত, একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলো ব্যতীত অপর যে বুক্তিগুলো থাকবে সকল বুক্তির মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। যদি হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি? কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হচ্ছে, আমি আরেক কয়েকটা কন্ডিশন লিখতেছি। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হইতে কি করতে হবে? প্রধান কর্ণের বুক্তিগুলো, ঠিক আছে, প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য অশূন্য দুটোই হইতে পারে, শূন্য অথবা অশূন্য, এবং অন্যান্য যে বুক্তিগুলো আছে অন্যান্য বুক্তিগুলা শূন্য হতে হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে। এ হচ্ছে এক্স্যাক্টলি এটা সংজ্ঞাটাই বলো, এটাই হচ্ছে আমাদের যে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা লিখতে পারো এটাকে সংজ্ঞা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তাহলে একটা ম্যাট্রিক্সের, এখানে আমি পেজ দিচ্ছি, পেজগুলো একটু ক্লিয়ার করো, যে একটা কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে, বুক্তিগুলো মানে প্রধান কর্ণের বুক্তিগুলো। ও আরেকটু কথা বলতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্স বলি, তাহলে যেহেতু আমরা সংজ্ঞায় বলতেছি তাহলে এখানে একটা কথা বলে নিতে হবে যে বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে, এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ক্লিয়ার। এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলো শূন্য অশূন্য। তাহলে আমাদের বুক্তিগুলো কি হইতে পারে? শূন্য অথবা অশূন্য হইতে পারে, আচ্ছা, এবং অন্যান্য বুক্তিগুলো শূন্যই হইতে হবে। তাহলে এক্স্যাক্টলি যদি আমি এখন একটা ম্যাট্রিক্স নিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে মনে করো যে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যে প্রধান কর্ণ কোনটা? এদিক বরাবর থাকবে, তার মানে নিচ্ছি কত? 2, ঠিক আছে। এরপরে 0 0, এরপর হচ্ছে 0 2, কত? 0, এরপরে 0 0, ধরো 4 নিলাম।
তার মানে এই হচ্ছে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স, যা প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো কি অশূন্য। প্রধান কর্ণের ভুক্তিগুলো কি অশূন্য। আমি শূন্যটা নিয়ে পরে কথা বলতেছি, আমি আপাতত অশূন্যটা নিয়ে কথা বলতেছি। ভালো করে লক্ষ্য করো যে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে শূন্য হইতে পারবে প্রধান কর্ণের ভুক্তিগুলো, আবার কি হইতে হবে অশূন্য হইতে পারে, কিন্তু অন্যান্য যে ভুক্তিগুলো আছে সেগুলো কি হইতে হবে শূন্যই হইতে হবে। তিনটা কথা। তাহলে আমি অন্যান্য ভুক্তিগুলো শূন্য নিতে হবে, এটা বাধ্যতামূলক। প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্যান্য যে ভুক্তিগুলো আছে এগুলো কি শূন্য নিতে হবে, এটা বাধ্যতামূলক। আর প্রধান কর্ণের যে ভুক্তিগুলো এগুলো শূন্য হইতেও পারে নাও হইতে পারে, ঠিক আছে। তাহলে এখন তো যে আমার কথা আছে যে 2 4 2 2 4 এই যে ভুক্তি প্রধান কর্ণের ভুক্তিগুলো কি অশূন্য নিচ্ছে, তো অশূন্য নেওয়ার পর যে ম্যাট্রিক্সের আকারটা আছে এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এখন এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে বলছে যে অশূন্য। এখন ম্যাট্রিক্সটা যদি এরকম হয়ে যায়, মনে করো একটা কর্ণ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলো যদি এরকম হয়ে যায়, যে এরকম ভুক্তিগুলো হয় 2 0 0 0 2 0, ঠিক আছে, এরপর হচ্ছে 0 0 2, এই যে একটা দরকার, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স। কারণ কি এটাও কত 3/3 ম্যাট্রিক্স, এটাও কত 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে না, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে, এই বর্গ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণগুলো আছে, প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো অশূন্য, ঠিক আছে, কিন্তু কি আছে সমান, অশূন্য এবং কি সমান। তাহলে অশূন্য এবং যদি সমান হয় তখন এটা কি ম্যাট্রিক্স হবে, কারণ ওনার কত কন্ডিশন মানছি, তাহলে ওনার কন্ডিশন আমরা মানছি যে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞার কন্ডিশন অশূন্য, অশূন্য আছে, আর অন্য ভুক্তিগুলো কি আছে শূন্য আছে, কন্ডিশন মানছি, তার মানে কি হয়েছে এটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে। কিন্তু এই যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা মুখ্য কর্ণের বরাবর যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলো কি প্রত্যেকটা কি সমান, তাহলে প্রত্যেকটা সমান হইলে আবার আরেকটা ম্যাট্রিক্স হয়ে যায়, তখন কি ম্যাট্রিক্সটা হয় সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। চলো তাহলে আমার অপর আরেকটা ম্যাট্রিক্স, এটা তাহলে আমাদের বর্গ ম্যাট্রিক্স নিয়ে ক্লিয়ার, আর কোনো ঝামেলা নেই। তাহলে এখন আমরা একটু অপর আরেকটা ম্যাট্রিক্সে যাব। তাহলে দেখো যে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের কতটুকু সম্পর্ক, মানে তাদের মাঝখানে কতটুকু আন্তরিকতা, ঠিক আছে। মানুষের মাঝে মাঝে কোনো আন্তরিকতা নাই, একজন আরেকজনকে কি করে না স্যাক্রিফাইস করে না, কিন্তু একজন ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স হইতে কত সুন্দর একজন আরেকজনকে নিয়ে বসবাস করতেছে। এরপরে মুখ্য কর্ণ যদি সমান হয়ে যায় যে ম্যাট্রিক্সটা আসে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে লেখো টাইটেল দাও স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, তার মানে আমরা বলতেছি এটাকে কি ম্যাট্রিক্স বলতেছি স্কেলার ম্যাট্রিক্স বলতেছি। স্যার স্কেলার ম্যাট্রিক্স হইতে হইলে কন্ডিশন, তাহলে এখন আমরা কি খুঁজে বের করতে পারি, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হইতে হইলে প্রথমে কি হইতে হবে তার কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে একটি কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হলে, কর্ণের ভুক্তিগুলো সমান হলে, ঠিক আছে, প্রধান মুখ্য কর্ণের ভুক্তিগুলো একটি কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হলে তাকে কি ম্যাট্রিক্স বলা হয়, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা স্কেলার ম্যাট্রিক্সের। তাহলে স্কেলার ম্যাট্রিক্সও কি, স্কেলার ম্যাট্রিক্স এখন যদি আমি কন্ডিশনগুলো লিখি, আমি এক্সাম্পলে পড়ে যাচ্ছি, আমি আগে এই ম্যাট্রিক্স নিয়ে আমি এক্সাম্পলে যাচ্ছি। তাহলে একটা স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে প্রথম তার কি হইতে হবে, প্রথমে তাকে কি হইতে হবে, প্রথমে হইতে হবে তাকে বর্গ ম্যাট্রিক্স, প্রথমে তাকে বর্গ ম্যাট্রিক্স। কেন বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, প্রথমে তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স বলা যায়। আবার একটা স্কেলার ম্যাট্রিক্সকে কি বলা যায়, কর্ণ ম্যাট্রিক্সও বলা যায়, কর্ণ ম্যাট্রিক্সও কি করা যায় বলা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি একটা স্কেলার ম্যাট্রিক্সকে কি করা যায় বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে এখন আমরা যদি এক্সাম্পলে যাই, তাহলে এক্সাম্পলের হিসাবটা কিভাবে দেখব, যে একটা ম্যাট্রিক্স আমরা নিব, সেই ম্যাট্রিক্সটা কত এ, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা কত এ, যেখানে ভুক্তিগুলো কত থাকবে এ আই জে, ঠিক আছে, এ আই জে। ও আচ্ছা, এখানে তো আমি এই কন্ডিশনটা দেখাই নাই, এই কন্ডিশনটা যদি এখানে দেখাইতে চাই এটার ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হইতে হবে যে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে সমান হবে, সমান হবে। তার মানে আমরা এখান থেকে কন্ডিশনটা কিভাবে লিখবো একটু চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কিভাবে লিখবো, কোথায় লিখবো এটা তো জায়গা নাই। একটা বর্গ ম্যাট্রিক্সের যে কন্ডিশনটা সেটা আমরা একটু দেখা দিচ্ছি, যে এ ইজ ইকুয়াল টু জি এ আই জে, এই একটা ম্যাট্রিক্স হয়, প্রথম কথা হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার মানে কি এম এন সমান হইতে হবে, এম এন সমান হইতে হবে। তাহলে ধরো এম আমরা 3/3 ম্যাট্রিক্স দিচ্ছি, ঠিক আছে, এম ইকুয়াল টু এন 3/3 ম্যাট্রিক্স দিচ্ছি। তাহলে এ আই জে এখান থেকে যদি আমাদের 3/3 ম্যাট্রিক্স হয়, প্রথম কথা হচ্ছে সেকে বর্গ ম্যাট্রিক্স হলো, বর্গ ম্যাট্রিক্স নিলাম। এরপরে কি হইতে হবে আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হইতে হবে অসমান হইতে হবে, প্রধান কর্ণের ভুক্তিগুলো অসমান হইতে হবে, অন্য ভুক্তিগুলো কি হবে সমান হবে। মানে
আই নট ইকুয়াল টু জে, আই নট ইকুয়াল টু কি তো জে, এই যে ভুক্তিগুলো আসবে, তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনে এ আই জে ইকুয়াল টু কত হইতে হবে, এ আই জে ইকুয়াল টু 0 হইতে হবে। এই কন্ডিশনে কি হইতে হবে, এ আই জে ইকুয়াল টু কত হইতে হবে, 0 হইতে হবে। ঠিক আছে, এ আই জে ইকুয়াল টু 0। হ্যাঁ, আর অন্য যে ভুক্তিগুলো আছে, আর এখানে আই ইকুয়াল টু জে এটা সমান সমান যে আসবে, মানে সারি কলাম সংখ্যা সমান সমান যে ভুক্তিগুলো আসবে, এটা কি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ও 0 নট ইকুয়াল টু 0 হইতে পারে, আবার কি 0 হইতে পারে। ঠিক আছে, আই জে ইকুয়াল টু কত 0 হইতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে আই ইকুয়াল টু জে এটা ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু জে ইকুয়াল টু হবে হলো 0 হইতে পারে, অথবা কি হইতে পারে, নট ইকুয়াল টু 0 হইতে পারে। আই জে কি নট ইকুয়াল টু 0, এই দুইটাই হইতে পারে। মানে আই জে আই ইকুয়াল টু জে বলতেছে, এখানে আই নট ইকুয়াল টু জে মানে সারি এবং কলাম সংখ্যা যেগুলো সমান নয়, সারি এবং কলাম সংখ্যা যেগুলো সমান নয় সেখানে ভুক্তিগুলো কি হবে, 0 হবে। ঠিক আছে, যেখানে সারি এবং কলাম কি সমান না, অসমান, যেরকম এখানে কি এই যে ভুক্তিগুলো কি সারি কলাম সংখ্যা সমান না, এখানে কত 1 নম্বর সারি 2 নম্বর কলাম, সারি কলাম সমান, এটা দেখো সারি এবং কলাম সমান, এখানেও কি ভুক্তি সারি কলাম সংখ্যা সমান, এবং এই ভুক্তির অবস্থানে কি সারি কলাম সংখ্যা সমান। তাহলে এই ভুক্তিগুলা কি হইতে পারে, যেখানে আই ইকুয়াল টু জে হবে এই ভুক্তিগুলো 0 হইতে পারে, আবার কি নট ইকুয়াল টু 0 হইতে পারে। ঠিক আছে, 0 অথবা নট ইকুয়াল টু কি 0, অন্য কোনো মান আসতে পারে। এই কন্ডিশনে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হয়। ক্লিয়ার? এখানে যদি আমি এটাকে লিখি যে এখানে আই যে হচ্ছে এটা, তাহলে প্রথমে এটা কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আমি একটা 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি, যে 3/3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এখানে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশনটা হচ্ছে যে আই জে ইকুয়াল টু কত, এখানে কন্ডিশন হচ্ছে আই নট ইকুয়াল টু যদি জে হয়, আই নট ইকুয়াল টু যদি জে হয়, তখন এ আই যে ভুক্তিগুলো আসবে সেগুলো ইকুয়াল টু কত, 0 হইতে হবে। এটা বাধ্যতামূলক। ঠিক আছে, আই নট ইকুয়াল টু জে হলে এ আই যে ভুক্তিগুলো 0 হবে। আর যদি আই ইকুয়াল টু জে হয়, মনে করো আই ইকুয়াল টু জে মানে সারি কলাম সমান, সারি কলাম সমান, তখন আমাদের যে ভুক্তিগুলো আসবে এ আই জে এর ভুক্তিগুলো কি হইতে হবে, একই হইতে হবে। এই ভুক্তিগুলোর সমান কি হইতে হবে, যে কোনো সংখ্যাই হোক, 0 হোক যা খুশি তাই হোক, কিন্তু কি হইতে হবে, একই হইতে হবে, একই সংখ্যা হইতে হবে। এখানে এই কথাটা লিখে দাও, একই সংখ্যা। ঠিক আছে, একই সংখ্যা হইতে হবে। আশা করি বুঝতে পারছো যে আই জের ভুক্তিগুলো আমরা এটা নর্মালি সংক্ষেপে কেমনে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের উদাহরণ তো দেখলামই, যে ম্যাট্রিক্স, তাহলে এটা আবার স্কেলার ম্যাট্রিক্স। এখন যদি আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল দেখি, যে এখানে যে আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো 1, হ্যাঁ, ধরো এখানে কত নিলাম 2, ঠিক আছে 2, এরপরে কত 0 0, এরপরে নিলাম 0 2, এরপরে কত 0, এরপরে কত 0, এরপরে 0, এরপরে কত 2। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখানে 2 এর জায়গায় কি হইতে পারে, 3ও হইতে পারে। এখানে 2 এর জায়গায় কি হইতে পারে, 3ও হইতে পারে। এখানে 2 এর জায়গায় কত, 3ও হইতে পারে। আবার এই জায়গায় কত 1ও হইতে পারে। ঠিক আছে, আবার এই জায়গায় কত 1ও হইতে পারে। ঠিক আছে, আবার এই জায়গায় কি 1ও হইতে পারে। মানে যে কোনো সংখ্যা হইতে পারে, যাই হোক সবগুলা কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমি আপাতত 2 দিয়ে 3 দিয়ে রাখতেছি, হ্যাঁ 3 দিয়ে রাখতেছি, 3 দিলাম, হ্যাঁ 3 দিলাম, মানে যাই হোক সমান হইতে হবে। যদি সমান হয় মানে মুখ্য কর্ণে বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো কি হবে, সমান হবে। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। তা আশা করি বুঝতে পারছি যে স্কেলার ম্যাট্রিক্সটা কাকে বলে। এখন আমার কথা হচ্ছে যে আপনি ঠিক আছে লিখলেন যে এখানে যদি 3 হয় তাহলে স্কেলার ম্যাট্রিক্স মানলাম। এখন আপনি যে 1 যদি হয়, আচ্ছা 1টা বাদ দিই, হ্যাঁ 1টা আমরা একটু পরে যাচ্ছি, এর আগে আরেকটা ম্যাট্রিক্স আসে। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটাতে এখানে কি কি সবগুলো 0 0 হইতে পারে, কারণ এখানে কি বলা আছে, শূন্য বলা আছে, যে একটা কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি কি হয়, শূন্য হইতে পারবে। মানে এখানে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো কি শূন্য হইতে পারে, মুখ্যকর্ণের ভুক্তিগুলা শূন্য হইতে পারে, কোনো অপরাধ নাই। শূন্য হইলেও কোনো অপরাধ নাই, তাহলে অপরাধ নাই। তখনও এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তখনও এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটার এটার আরেকটা নাম আছে, কি নাম আছে, সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় বিদেহী ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। তাহলে একটু এই পাশে আসো, আমরা আরেকটা ম্যাট্রিক্স লিখি। তাহলে 3টা ম্যাট্রিক্স এখানে থাকুক, আমরা একটু ছোট্ট করে লিখি কারণ আমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা যে ম্যাট্রিক্সটা লিখবো সেটা হচ্ছে কি, শূন্য ম্যাট্রিক্স। নাম কি, নাম হচ্ছে হলো শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এটার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বিদেহী ম্যাট্রিক্স। এটার ইংলিশে নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স। বিভিন্ন নামগুলো আমাদের জানতে হবে, না জানলে আমরা বিপদে পড়বো। এই কতগুলো নামে এটাকে ডাকা, আবার জিরো ম্যাট্রিক্সও ডাকা হয়, যেহেতু শূন্য ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স একই কথা বোঝা যায়।
তাহলে ব্যতিক্রমী তিনটা নাম আমি লিখলাম, একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, একটা হচ্ছে বিদেহী ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। তাহলে বিদেহী ম্যাট্রিক্স হইতে হলে তার কন্ডিশন কি? তাহলে কন্ডিশন হচ্ছে যে একটা ম্যাট্রিক্স কি হইতে পারে, তাহলে এই যে স্কেলার ম্যাট্রিক্স কিন্তু শূন্য ম্যাট্রিক্স হইতে পারে। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি সবগুলোতে যাচ্ছি। তাহলে শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে লিখি, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ম্যাট্রিক্সের সকল বুক্তি কি শূন্য, যে সব ম্যাট্রিক্সের সকল বুক্তি শূন্য তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। শূন্য, সকল বুক্তি শূন্য তাকে কি বলা হয়? শূন্য ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তাহলে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স নিচ্ছি, সহজ কথা যেটা, মানে মূল কথা হচ্ছে ধরো আমরা একটা এই যে ম্যাট্রিক্সটা যদি আমরা লিখি, যে এই ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এ ইকুয়াল টু কত? এ আই জে। ঠিক আছে, এখানে শূন্য ম্যাট্রিক্সের সংখ্যার ক্ষেত্রে এম বাই এন, এখানে এর কোনো কন্ডিশন নাই। এখানে কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এম নট ইকুয়াল টু এনও হইতে পারে, এম ইজ ইকুয়াল টু এনও হইতে পারে। এম নট ইকুয়াল টু এনও হইতে পারে মানে সারি কলাম অসমান হইতে পারে, সারি কলাম কি সমানও হইতে পারে, দুইটাই হইতে পারে। ঠিক আছে, তাহলে এরকম একটা কয়েকটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, যেরকম দেখো আমি শূন্য একটা ম্যাট্রিক্স নিলাম। প্রথম কথা কি শূন্য, মানে এখানে আই জে ইকুয়াল টু কত হবে? আই এবং ইকুয়াল টু জে। ঠিক আছে, এগুলো তো সারি কলাম সংখ্যা সমানই হবে, কিন্তু এ আই জে এর মান, এ আই জে এর মান, এ আই জে ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে, কনফার্ম। এ আই জে ইকুয়াল টু 0 হইতে হবে। এটা কোন কন্ডিশনে 0 হবে? আই ইকুয়াল টু জে হলেও 0 হবে। ঠিক আছে, আই নট ইকুয়াল টু জে হলেও 0 হবে। ঠিক আছে, দুই কন্ডিশনে 0 হবে। একটু ভালো করে লক্ষ্য করবা, এ আই জে ইকুয়াল টু 0 মানে আই ইকুয়াল টু জে হলেও 0 হবে, আই নট ইকুয়াল টু জে হলেও 0, মানে সারি কলাম সমান অবস্থানে যে বুক্তিগুলো আছে এই বুক্তিগুলোও 0 হইতে হবে, আবার সারি কলাম সমান অবস্থানে নেই সেই বুক্তিগুলোও কি হইতে হবে? শূন্য হইতে হবে। এই হচ্ছে কাজটা। এরকম টাইপের দুইটা বুক্তি ম্যাট্রিক্স যদি আমি নেই, মনে করো আমি এরকম একটা ম্যাট্রিক্স নিলাম যে আই ইকুয়াল টু জে, ঠিক আছে, না সরি এম ইকুয়াল টু এম নট ইকুয়াল টু এন এর যদি একটা ম্যাট্রিক্স নেই, তাহলে আমরা এম নট ইকুয়াল টু এন এর ম্যাট্রিক্সটা আমরা এই পাশে নিচ্ছি। মনে করো এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি যে 2 3 0 হইতে হবে, তো 0 0 0, ঠিক আছে, 0 0 0, এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটাকে শূন্য ম্যাট্রিক্স বলা হচ্ছে। আবার যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স নেই যে 0 0 0, এরপর হচ্ছে 0 0 0, ঠিক আছে, আবার হচ্ছে 0 আবার 0 আবার 0, মানে এই যে একটা ম্যাট্রিক্স নিলাম এটাও আমাদের শূন্য ম্যাট্রিক্স। এখন এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, মানে এই আকারটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, এই যে এতটুকু আকার নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আপাতত আমরা এম ইকুয়াল টু এনটা নিয়ে আসবো, মানে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত? 2/3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? 4/4 হইতে পারে, 3/2 হইতে পারে, কোনো প্রবলেম নেই, যে কোনো আকারে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা শূন্য ম্যাট্রিক্সকে কি কি ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি একটু ভালো করে আমি আলোচনা করতেছি। দেখো আমি প্রথম এইটাতে আমি পরে যাচ্ছি, আমি আগে ম্যাট্রিক্সের আকারটাতে আলোচনা করতেছি। দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা কি বলতেছি? শূন্য ম্যাট্রিক্স বলতেছি। এখন এই কর্ণ বরাবর যে বুক্তিগুলো, মুখ্য কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে, দেখো মুখ্য কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে এগুলো ব্যতীত বাকি বুক্তিগুলো কি শূন্য। মনে করো মুখ্য কর্ণের বুক্তিগুলো ব্যতীত বাকি বুক্তিগুলো শূন্য। কার কন্ডিশন মানছে? কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন মানছে। তাহলে আমি এটাকে কি ম্যাট্রিক্স বলতে পারি? কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। ঠিক আছে না? তাহলে আমি 1 নম্বরে একটু লিখো যে কোন পাশে লিখবো। আচ্ছা এটা আমি পরে আলোচনা করতেছি, এখানে লেখা দরকার নেই, এখানে একটু লেখো। 1 নম্বরে আমি তাকে কি বলতে পারি? 1 নম্বরে আমি তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ঠিক আছে না? 1 নম্বরে আমি তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ম্যাট্রিক্স, তাহলে 1 নম্বরে সে শূন্য ম্যাট্রিক্স কি হবে? একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। 2 নম্বরে পরে আমাদের স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল? যে প্রধান কর্ণের বুক্তিগুলো কি হইতে হবে? সমান হইতে হবে, আর অপর যে বুক্তিগুলো আছে সেগুলো শূন্য হইতে হবে। তাহলে আমাদের এখানে অপর বুক্তিগুলো শূন্য আছে, প্রধান কর্ণের বুক্তিগুলো কি শূন্য আছে কিন্তু সমান, তো সমান না, তাহলে সে কি তার কন্ডিশনও মানতেছে। তাহলে এই ম্যাট্রিক্সকে আমি কি করতে পারি? স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি। ঠিক আছে না? তাহলে এটাকেও আমি কি বলতে পারি? স্কেলার বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্স কেউ বলতে পারি। ঠিক আছে, আবার এটাকে আমি শূন্য ম্যাট্রিক্সও বলতে পারি। আচ্ছা, আবার এই ম্যাট্রিক্সটাকে আমি কিন্তু বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে এটা কি? বর্গ ম্যাট্রিক্স, কারণ যেহেতু সে সকল কন্ডিশনগুলো মানছে, আর সকল কন্ডিশনগুলো এই যে সকল ম্যাট্রিক্সগুলো আছে সকল ম্যাট্রিক্সগুলো কি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে সে কি হবে? বর্গ ম্যাট্রিক্সও হবে। ঠিক আছে, তার মানে আমরা শূন্য ম্যাট্রিক্স হইলে সেটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো, আবার এটাকে শূন্য ঘাতি ম্যাট্রিক্সও বলতে পারবো, আবার এটাকে আমি স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো। তার মানে শূন্য ম্যাট্রিক্সকে এই নাম এগুলো কি একই কন্ডিশন মানে। এখন এখানে কোন কন্ডিশনটা অনেকের কনফিউজ আছে, যে আমি এখানে কন্ডিশন যেটা লিখছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন, আমাদের এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ ফরম্যাট। এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সাধারণ আকারটা আমরা এইভাবে সংক্ষিপ্ত আকার প্রকাশ করতে পারি, যার বিস্তারিত আমরা প্রথমে দেখে আসছি।
এখানে কথাগুলো ছিল যে একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হবে যার বুক্তিগুলো শূন্য অশূন্য যাই কিছু আসুক প্রদান করে বুক্তিগুলো এগুলো ব্যতীত বাকিগুলো শূন্য হইতে হবে। তাহলে এখানে আমি কি লিখছি আই নট ইকুয়াল টু জে, মানে এমন বুক্তিগুলো আসবে যে বুক্তিগুলো সারি কলাম কিনা সমান না। তাহলে এই যে বুক্তিটা, এই অবস্থানে বুক্তিটা কত, এই অবস্থানে বুক্তিটা কিন্তু যে এ 1 2, তার মানে কি সারি কলাম সমান সমান না। আবার এই অবস্থানে বুক্তিটা কত এ কত 1 3, এখানেও সারি কলাম সমান না। ঠিক এরকম ভাবে এটাও সারি কলাম সমান না, এটাও সারি কলাম সমান না। তাহলে সারি কলাম সমান না, এই টাইপের বুক্তিগুলা কি হবে জিরো হবে। এই টাইপের বুক্তিগুলা কি জিরো হবে। কোন কন্ডিশনে? এই কন্ডিশনে। আবার যেখানে সারি এবং কলাম সমান, তাহলে সারি কলাম সমান কোনটা? এই বুক্তির এই বুক্তির এই বুক্তির সারি কলাম সমান অবস্থান। 1 নম্বর সারি 1 নম্বর কলম, 2 নম্বর সারি 2 নম্বর কলম, 3 নম্বর সারি 3 নম্বর কলম, অবস্থান সমান। এই ক্ষেত্রে যেখানে আই ইকুয়াল টু জে, মানে হচ্ছে সারি সমান কলম অবস্থান সমান হবে, সেই ক্ষেত্রে বুক্তিগুলো শূন্য হইতে পারে অশূন্য হইতে পারে। কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রকাশটা। ঠিক এই জায়গায় আসা, এই জায়গায় বলা হয়েছে এটা, যেখানে বলা হয়েছে যে এখন কর্ণ ম্যাট্রিক্সটা তাকে বলা হবে, একটা কর্ণ ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স তখনই বলা হবে ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বা মুখ্য কর্ণ ব্যতীত যে অন্য অপর বুক্তিগুলো শূন্য হইতে হবে। তাহলে অপর বুক্তিগুলো কি? এই যে আই নট ইকুয়াল টু জে, তাহলে মানে আই নট ইকুয়াল টু জে হলে এ আই জি ইকুয়াল টু জিরো হইতে হবে। এটা কন্ডিশন প্রথম। দ্বিতীয় কন্ডিশন, প্রধান কর্ণের যে বুক্তিগুলো আছে সেই বুক্তিগুলো কি হইতে হবে? সমান হইতে হবে। তার মানে প্রধান কর্ণের বুক্তিগুলো কি কি? যেখানে আই সারি এবং কলম সংখ্যা সমান হয়, তাহলে সারি এবং কলম সমান, তাহলে এই বুক্তিগুলো কি কি? এ আই জি এই কন্ডিশনে একই সংখ্যা হইতে হবে, এই কন্ডিশন। ওকে, এই জায়গায় আসো যে এখানে প্রথম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এম নট ইকুয়াল টু এন, এটা আয়তাকার ম্যাট্রিক্স হইতে পারে, ঠিক আছে, বা বর্গ ম্যাট্রিক্স হইতে পারে। সেখানে আই জে যাই হোক, আই ইকুয়াল টু জে হোক আর আই ইকুয়াল নট ইকুয়াল টু জে হোক, মানে সারি কলাম সমান হোক অথবা না সমান হোক বুক্তির অবস্থান বেঁধে, সেই ক্ষেত্রে সবগুলো কি হইতে হবে? জিরো হইতে হবে, তখন এটা শূন্য ম্যাট্রিক্স। এখন এটা বর্গ ম্যাট্রিক্স হয়, আয়তকার ম্যাট্রিক্স হয়, কারণ আমি বলছি এম নট ইকুয়াল টু এন, এম ইকুয়াল টু এন, মানে কি আয়তকার হইতে পারে বর্গ হইতে পারে। ওকে, তাহলে আয়তকার ক্ষেত্রে বর্গের যদি এম ইকুয়াল টু এন হয়, মানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সে আরো তিনটা ম্যাট্রিক্সের টাইম আনে, ঠিক আছে। আবার যখন এম নট ইকুয়াল টু এন হয় তখন কিন্তু সেটা কি হয়? আয়তাকার হয়, মানে 0 0 0 0 0 0 এরকম হয়। তাহলে এই ম্যাট্রিক্সটা আয়তাকার ম্যাট্রিক্সও বলা চলে, কারণ আয়তাকার ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল? যে সারি কলম অসমান হলে আয়তাকার। বুক্তি কি আছে সেটা আমার দেখা দরকার নেই। তাহলে এখানে বুক্তি কি আছে? বুক্তি তো আছে, আছে কি আছে? জিরো আছে, তাতে ডাজেন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে আয়তাকার, তার মানে এটাকেও আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। তার মানে কি একটা শূন্য ম্যাট্রিক্স হইতে হলে তাকে আয়তাকার ম্যাট্রিক্সও হইতে পারে, আয়তাকার ম্যাট্রিক্সও কি শূন্য ম্যাট্রিক্স হইতে পারে। আবার আয়ত ম্যাট্রিক্সের দুইটা কথা পাইছিলাম, একটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তাহলে এখানে তো আমার ম্যাট্রিক্সটা এরকমও হইতে পারে যে 0 0 0 0 0, একটু উপরে লিখি কারণ নিচে মনে দেখা যাচ্ছে না, হ্যাঁ 0 0 0 0 এরকম আকারও হইতে পারে, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে এটাও তো আমাদের শূন্য ম্যাট্রিক্স, কিন্তু সে কি উলম্ব আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আশা করি বুঝতে পারছো যে ম্যাট্রিক্স একজনের সাথে আরেকজনের কতটুকু সম্পর্ক, মানে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা কত ম্যাট্রিক্সের কত সম্পর্ক এখানে। তাহলে আমরা কতগুলো ম্যাট্রিক্স দেখলাম, একটা ম্যাট্রিক্স থেকে অনেকগুলো ম্যাট্রিক্স আমাদের বের হলো, কারণ একটু একটু কন্ডিশন সেন্স। তাহলে এখন আরেকটা কথা এখানে পেজ রয়েছে, সেই পেজটা হচ্ছে যে আপনি হয়তো এখানে 3 দিতে দেখাইছেন, 2 যে 1 1 হয় তখন আবার আরেকটা ম্যাট্রিক্স আসবে। তাহলে আসো আমরা এই ম্যাট্রিক্সের 1 1 হলে কি ম্যাট্রিক্স আসে। ওকে, তাহলে এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি করলাম, এগুলো আমাদের দরকার আছে, তা তোমরা অবশ্যই খাতা লিখে রাখছো। আমার বোর্ডে যেহেতু জায়গা নাই সেই হিসাবে মুছতে বাধ্য। এখন দেখো, যদি আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে, একটা কর্ণ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণের যে বুক্তিগুলো আছে বুক্তিগুলা 1 1 হয় তখন আরেকটা ম্যাট্রিক্স হয়। কিরকম? যে আমি যদি ম্যাট্রিক্সটা আগে লিখি, যে মনে করো আমি ম্যাট্রিক্স লিখছি, মনে করছো 1 0 0, ঠিক আছে, এরপরে কত 0 1 কত 0, এরপরে কত 0 0 1। এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণটা আছে, প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এই প্রধান কর্ণের বুক্তিগুলো শুধু যদি 1 হয়, প্রধান কর্ণের বুক্তিগুলো কি হয়? যদি 1 হয় তখন এই ম্যাট্রিক্সটার আরেকটা নাম আসে, ঠিক আছে। আর সেটার নাম হচ্ছিল, সেটার আরেকটা নাম হচ্ছিল অবেদক ম্যাট্রিক্স। লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা আরেকটা নাম হচ্ছিল ইউনিট ম্যাট্রিক্স, আরেকটা নাম হচ্ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। কি করা হয়? ডাকা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তো যখন বলি, সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে হলো একটি কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে, সংজ্ঞাটা এভাবে লিখতে পারো। আচ্ছা, এখানে একটি কর্ণ ম্যাট্রিক্সও লিখতে পারো, একটি বর্গ ম্যাট্রিক্সও লিখতে পারো। অনেক বই বর্গ ম্যাট্রিক্স লেখা,
আবার কারণ দেখো যে আমি কর্ণ ম্যাট্রিক্সও বলতে আসছি, তোমরা বর্গ ম্যাট্রিক্সও লিখতে পারো, দুটোই ঠিক আছে, যে যেটাই বলো। কারণ হচ্ছে বর্গ ম্যাট্রিক্সটা কি হইতে হবে, প্রথম কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। আর আমাদের এখানে যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন। কি প্রথম শূন্য অশূন্য, তাহলে অশূন্য জায়গায় কি আছে, ওয়ান অন আছে। আবার সমান অসমান হবে এই কথা বলে নাই, তার মানে সমান আছে, তাতে কোনো প্রবলেম নেই। তার মানে কি কর্ণ ম্যাট্রিক্সের কথা বলতে পারি। আবার কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে তাকে কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তার মানে তার সাথে রিলেটেড। তার মানে কি আমি সরাসরি বর্গ বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। আচ্ছা, সব বইয়ে যেহেতু বর্গ লেখা আছে আমি বর্গই লিখি। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শুধু ওয়ান, ঠিক আছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ওয়ান এবং অন্যান্য ভুক্তিগুলো কি শূন্য, অন্যান্য ভুক্তিগুলো শূন্য শূন্য হয়, তাকে অবেদক ম্যাট্রিক্স বলে। এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা। তাহলে সংজ্ঞাটা বোঝাই যে বর্গ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, প্রধান কর্ণ আমাদের এটা, এর ভুক্তিগুলো শুধু ওয়ান হবে এবং অপর ভুক্তিগুলো কি শূন্য হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখন আমি পেস্ট লাগাই, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। কারণ স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল, প্রধান ভুক্তি সমূহ প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হইতে হবে, একই হইতে হবে। তাহলে একই আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। আবার এটা কি কর্ণ ম্যাট্রিক্স হয়, আবার কি এটা বর্গ ম্যাট্রিক্স হয়। এখন এই অবেদক ম্যাট্রিক্সকে বিভিন্ন আকারে প্রকাশ করা হয়। তাহলে এটাকে যদি এখন আমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, তাহলে যদি এ একটা ম্যাট্রিক্স হয় এরকম, যে এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, এ ইকুয়াল টু এ আই জে একটা ম্যাট্রিক্স হয়, যার আকার কত, আকার হইতে হবে এম বাই এন ম্যাট্রিক্স, যেখানে এম ইজ ইকুয়াল টু এন হইতে হবে, কন্ডিশন মানে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর এখানে আই ইকুয়াল টু জে মানে সারি কলম সংখ্যা অবস্থানরত যে ভুক্তিগুলো আছে, এই কন্ডিশনে এ আই জে ইকুয়াল টু কত হইতে হবে, অন হইতে হবে, ঠিক আছে। আর যে সারিগুলো সারি এবং কলম সমান না, ওই জায়গায় ভুক্তিগুলা এ আই জে কি হবে, এ আই জে হবে হচ্ছিল কত, 0। এই হচ্ছে কন্ডিশনটা, বুঝতে পারছো। তাহলে এ আই জে মানে সারি আর কলম অবস্থান, মানে 1 নম্বর সারি 1 নম্বর কলম এ আই জে, 2 নম্বর সারি 2 নম্বর কলম অবস্থান ভুক্তি এটা, 3 নম্বর সারি 3 নম্বর ভুক্তি এটা। এই ক্ষেত্রে এ আই জের ভুক্তিগুলা এগুলো মান হন হবে বাধ্যতামূলক। আর যে অবস্থানে ভুক্তিগুলো আই সারি কলম সমান না, আর অপর ভুক্তিগুলো একটাও কিন্তু সমান না, সারি কলম সমান না, সেক্ষেত্রে আই জে নট ইকুয়াল টু কত হবে, 0 হবে, এটা বাধ্যতামূলক। এই কন্ডিশনে এই যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সও বলা হয়। সরি, একক ম্যাট্রিক্স না, একক ম্যাট্রিক্সের সংখ্যাটা অনেক, ঠিক আছে। তাহলে অবেদক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টি ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্স নামে ডাকা হয়। এটাকে প্রকাশ করা হয়, এটাকে যেভাবে প্রকাশ করা হয় এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অবেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় হচ্ছিল যে প্রকাশ করা হয় আই দ্বারা। কি এই যে আইডেন্টিটির যে আইটা আছে, সেই আই দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়, ঠিক আছে, আই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন এ আই দ্বারা অর্ডারটা কিভাবে লেখা, কারণ 2/2 হইতে পারে, 3/3 হইতে পারে, 4/4 হইতে পারে। প্রথম কথা হচ্ছে বর্গ ছাড়া এটা কোনো হবে না, বর্গ ম্যাট্রিক্স ছাড়া এটা হবে না। তাহলে আইটাকে এভাবে প্রকাশ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন, যতক্ষণ ধরে I2 দ্বারা প্রকাশ করা হয়, I3 দ্বারা প্রকাশ করা হয়, I4 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ডট 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 এভাবে IN দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে I2 তোমাকে কি বোঝাচ্ছে, I2 বোঝাচ্ছে হচ্ছিল আই যে একক যে ম্যাট্রিক্সটা আসবে, সরি একক না, আবেদক যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা 2/2 আকারে ম্যাট্রিক্স হইতে হবে। I3 দ্বারাও সেমটা জিনিসটাই বোঝাচ্ছে যে আই যে ম্যাট্রিক্স আসবে সেটা 3/3 ম্যাট্রিক্সটা হইতে পারে। এরকম দ্বারা সেম এগুলো দ্বারা এভাবে বোঝাবে, মানে সারি কলম সংখ্যা প্রয়োজন ভেদে আমাদের এভাবে বুঝে নিতে। কিন্তু I2 2 I3 3 এভাবে না লিখে আমরা লিখি I2 I3 I4 এভাবে লিখি, এভাবে লেখা হবে ওইগুলোতে। এরপরে হচ্ছে যে কোথাও আবার শুধু আই লেখা হয়, কোনো এখানে সংখ্যা কখনো লিখে না। তখন এটা আমাদের যে ম্যাট্রিক্সগুলো নিয়ে আমরা কাজ করব, ধরো দুইটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, ম্যাট্রিক্সগুলো 2/2 ম্যাট্রিক্স, তখন এখানে কোনো কিছু বলা নেই, শুধু খালি বলছে আই বলা। তখন আমাদের এখানে কাজ করতে হইলে আমাদের একটা 2/2 ম্যাট্রিক্স লাগবে, তখন আমাদের কি করতে হবে, এটা আমাদের ধরে নিতে হবে 2/2, যেটা আমাদের প্রয়োজন ভেদে ধরে নিতে হবে। এই ক্ষেত্রেও কাজটা করা হয়। তাহলে এই ছিল আমাদের যে অবেদক ম্যাট্রিক্সের সংজ্ঞাটা। তাহলে অবেদক ম্যাট্রিক্স হইতে হইলে তাহলে এটাকে আবার কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, এটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি, এটাকে বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এক্সাম্পলগুলো, যে এক্সাম্পলগুলো এখানে 1 1 হইতে হবে, এটা বাধ্যতামূলক। আর এখানে স্কেলার ক্ষেত্রে এখানে 2 3 অন্য কিছু হইতে পারে, আশা করি দেখছো, বুঝছো। এই হচ্ছিল আমাদের অবেদক ম্যাট্রিক্সের সংজ্ঞা। এখন এখান থেকে আবার আরেকটু
যদি ভিতরে যাই তাহলে আরও কয়েকটা ম্যাট্রিক্স বের করতে পারি এই জায়গাটা থেকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে আরও কিছু ম্যাট্রিক্স বের করব। ঠিক আছে, তাহলে দেখো লাস্ট পর্যায়ে এসে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে এই যে আমরা এতক্ষণগুলো সংখ্যাগুলো দেখলাম, সংখ্যাগুলো আমি একটার সাথে আরেকটা রিলেটেড করলাম। যে দেখো যে আমরা সংখ্যাগুলো যখন বলতে চাই বা বুঝতে যাই, তখন আসলে একটা সংখ্যার সাথে যে আরেকটা সংখ্যার মানে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের যে কত সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয়। তাহলে এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে একটা ম্যাট্রিক্সের সাথে অপর আরেকটা ম্যাট্রিক্সের, বিশেষ করে আমরা এখন পর্যন্ত যে ম্যাট্রিক্সগুলো দেখলাম, যে আমরা সারি কলাম তো দুইটা ভিন্ন ম্যাট্রিক্স, এরপর আয়তাকার ম্যাট্রিক্স দেখলাম, আয়তাকার ম্যাট্রিক্স থেকে আমরা দুইটা সম্পর্ক বের করলাম, একটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। আবার এখানে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হচ্ছে এমএন এর মানে সারি কলামের যে অর্ডারটার যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, ওই কন্ডিশনের উপরে করে আরেকটা ম্যাট্রিক্স বের করলাম, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করে আমরা বের করলাম কি বর্গ ম্যাট্রিক্স বের করলাম। এই বর্গ ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করে আমরা বের করলাম কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের যে কন্ডিশন জুড়ে দিচ্ছে, সেই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা কতগুলো ম্যাট্রিক্স পাইলাম, অনেকগুলো ম্যাট্রিক্স পাইছি। ঠিক আছে না, যেরকম আমরা পাইছি স্কেলার ম্যাট্রিক্স, মানে কর্ণ ম্যাট্রিক্সটা কি, কর্ণ ম্যাট্রিক্সটাকে আবার স্কেলার ম্যাট্রিক্স বলতেছি, কখনো কখনো এটাকে শূন্য ম্যাট্রিক্স বলতেছি, কখনো কখনো এটাকে অবেদক ম্যাট্রিক্স বলতেছি, কখনো কখনো এটাকে আমরা কি বলতেছি, আর এটা কি দেখছিলাম স্কেলার ম্যাট্রিক্স বলতেছি। ঠিক আছে, মানে অনেকগুলো ম্যাট্রিক্স এখান থেকে আমরা বের করলাম, শুধু খালি একটু চেঞ্জ করে। তাহলে তোমরা যখন পড়বা, যখন ম্যাট্রিক্সগুলা সংখ্যাগুলো লিখবা, তা একটু নোট করে রাখবা যে আসলে এই জিনিসটা যদি এটা না হয়ে এটা হয় তাহলে কি ম্যাট্রিক্স হয়ে যায়, আবার এটা না হয়ে এটা হয় তাহলে কি ম্যাট্রিক্স হয়েছে, তাহলে এক্স্যাক্টলি স্পেসিফিক ম্যাট্রিক্সটা কি সেটা আমরা বলতে পারবো। তাহলে দেখো আমি এই ম্যাট্রিক্সটাকে আবার কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। এখন তোমাকে দেওয়া পরীক্ষার হলে দিলে ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হয়, কারণ তুমি তো জানো যে এটা তো অবেদক ম্যাট্রিক্স, কিন্তু অপশনে থাকলে অবেদক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কিন্তু অপশন ওইটাও হবে, কারণ এটাকে অবেদক ম্যাট্রিক্সও বলা হয়, আবার কর্ণ ম্যাট্রিক্সও কন্ডিশনও মানে কর্ণ ম্যাট্রিক্সও বলা হয়। তাহলে তুমি তো প্রথমেই তোমার অবেদক ম্যাট্রিক্স দিয়ে দিবে, সুন্দর অবেদক ম্যাট্রিক্স, এটা কনফার্ম, হ্যাঁ আমার তো প্রথমে অবেদক ম্যাট্রিক্স পেয়েছে, এটাই হওয়ার কথা। কিন্তু লাস্ট অপশনটা যে আছে যে এটা অবেদক ম্যাট্রিক্সও হয় কর্ণ ম্যাট্রিক্সও হয়, কারণ এত কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশনও মানছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সও হইতে পারে। এই জায়গাগুলোতে একটু ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমার এই পার্থক্য করার বিষয়টা কেন পার্থক্য করলাম, যাতে তোমাদের কোন ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স হিসেবে বলতে পারি এটা একটু বুঝতে পারো। আর এক্স্যাক্টলি স্পেসিফিক আমাদের সংজ্ঞা যতটুকু মাথায় রাখলেই হবে, আর কোনো প্রয়োজন নেই, আর পার্থক্যটা একটু মাথায় রাখলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।